বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নন্দকুমারের ব্যবতারহাটের তারাগিরিয়া গ্রামে ঐতিহ্যবাহী ভীম পুজো এবং মেলা দেখার জন্য। প্রাচীনকাল থেকে ভীম পুজো চলে আসছে পূর্ব মেদিনীপুরে। নানা জনশ্রুতিকে সঙ্গী করেই এখানে ভীমদেবের পুজো পাঠ হয়। ভীম পুজোকে কেন্দ্র করে এখানে বসে খুব সুন্দর মেলা এবং প্রতিদিন সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে। ভীমকে কোথাও চাষের দেবতা মানেন, কোথাও আবার শক্তির দেবতা মনে করেই ভীমের পুজো পাঠ হয়। নিজের মনস্কামনার জন্য পুজো দেওয়া কিংবা পুষ্পাঞ্জলি দেওয়ার রীতি রয়েছে এই পুজো মণ্ডপগুলিতে। এক কথায় বিরাটাকার ভীম ঠাকুর দেখতে মানুষের উৎসাহ বেশ নজর কাড়া, যেখানে ভীম ঠাকুর উচ্চতাই বাড়তি আকর্ষণ হয়ে ওঠে সবার কাছে। পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যবাহী ভীম পূজা একটি প্রাচীন লোক উৎসব, যা 350 বছরের বেশি সময় ধরে নন্দকুমার থানার তারাগিরিয়া সহ বিভিন্ন গ্রামে পালিত হয়। এই পূজায় ভীমদেবের বিশাল মূর্তি তৈরি করে পুজো করা হয়। এই বছর এই ভীম পুজো 355 বছরে পদার্পণ করল। কুন্তির মধ্যম পুত্র ভীমকে শক্তি ও সুস্থতার প্রতীক হিসাবে মনে করে পাপ ক্ষয়, আত্মিক উন্নতি ও দীর্ঘায়ু লাভের কামনায় এই ব্রত পালন করা হয়। তারাগিরিয়া ভীম পুজোর এবারের পর্ব কুরুক্ষেত্রে অর্জুনের ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন। 40 ফুট উচ্চতার এই ভীমের গলায় রয়েছে প্রায় কয়েক লক্ষ টাকার মালা,
যা দেখতে ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন লক্ষাধিক মানুষ। কথিত আছে, ভীমদেবের কাছে যা প্রার্থনা করা হয় তা পূরণ হয়, আর সেই কারণে ভক্তরা টাকার মালা কিংবা সোনা রূপা পিতলের জিনিস দান করে থাকে। ভক্তদের টাকায় মালায় ডেকে যায় ভীমদেব। এত টাকা সোনা রূপা পিতলের গহনার নিরাপত্তা দেওয়ার জন্য মেলার সময় থাকে স্থানীয় পুলিশ এবং প্রশাসন। ভীম ঠাকুর ছাড়াও এই মন্দিরে রয়েছেন লক্ষ্মীনারায়ণ এবং অন্নপূর্ণা বাবা মহাদেব এর মূর্তি। সামনে এই যে বিভিন্ন ধরনের ভীম ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছেন, এটি ভক্তদের মনের ইচ্ছা পূরণ হয়েছে বলেই তারা ভীম ঠাকুরের এই মূর্তিগুলি মন্দিরে দিয়ে গেছেন। ভীম ঠাকুর খুবই জাগ্রত বলে খ্যাতি রয়েছে। ভীম পুজোকে কেন্দ্র করে এখানে বসছে একটা বিরাট মেলা, যেখানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে ছোটদের খেলনা এবং বিভিন্ন খাবার সামগ্রী পাওয়া যায়, এবং যা দেখতে সত্যিই খুব ভালো লাগে। দেখতে পেলাম পুতুল নাচের আসরও বসেছে এখানে।
মেলা দেখে আমরা আবার এগিয়ে চললাম মন্দিরের দিকে। এবারে ওদিক থেকে শুনতে পেলাম ওখানে সন্ধ্যা আরতি অনুষ্ঠান শুরু হয়েছে। আসুন বন্ধুরা, আমরা কীভাবে ওখানে সন্ধ্যা আরতি অনুষ্ঠানটি হয় আমরা তুলে ধরছি আমাদের সামনে। সকালবেলায় এই পুকুরেই স্নান করে ভক্তরা বাবার উদ্দেশ্যে তার পূজা নিবেদন করে থাকে। এই ভীম পূজা শুরু হয়েছে 29শে জানুয়ারি 2026, শেষ হবে 8ই ফেব্রুয়ারি 2026। এবারে বলি এখানে আসবেন কিভাবে। মেছেদা বাসস্ট্যান্ড থেকে তমলুক হয়ে যে বাসগুলি হলদিয়া বা নন্দীগ্রাম যাচ্ছে সেই বাস ধরে আসবেন ব্যবত্যাহাটে। বাসস্ট্যান্ড থেকে 7-8 মিনিট সময় লাগবে ভীম ঠাকুরের মন্দিরে আসার জন্য। সময় সুযোগ পেলে অবশ্যই দেখে যাবেন ভীম ঠাকুরের পুজো এবং মেলা দেখার জন্য। আশা করি ভালোই লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই।